ডিজিটাল যুগে নতুন নীরব ঘাতক প্রযুক্তির উৎকর্ষতায় হাতের মুঠোয় এখন পুরো পৃথিবী, কিন্তু অতি নির্ভরশীলতাই এখন অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে স্মার্টফোনের আসক্তি বা ডিজিটাল ড্রাগ এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। 2024-25 সালের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রায় 86% প্রি স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এর মধ্যে 29%-এর আসক্তি অন্তত মারাত্মক, যা তাদের স্বাভাবিক মেধা বিকাশ ও সৃজনশীলতাকে বার্ধক্যগ্রস্ত করছে। অন্যদিকে দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রায় 61.4% এই আসক্তির শিকার, যা বিশ্ব গড়ের চেয়েও অনেক বেশি। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কেবল সময়ের অপচয় নয়, বরং এটি শারীরিক ও মানসিকভাবে ব্যবহারকারীকে পঙ্গু করে দিচ্ছে। অতিরিক্ত ব্যবহারের ফলে উদ্বেগ, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো সমস্যা বাড়ছে। অনেকেই সামাজিক বিচ্ছিন্নতার ভয়ে সারাক্ষণ ফোন চেক করতে বাধ্য হন। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে 2-3 বছর বয়সী শিশুদের মধ্যে স্পিচ রিফ্লেকশন বা কথা বলতে দেরি হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং স্থূলতার ঝুঁকিও বাড়ছে। ঘরে ঘরে এখন সবাই একই ছাদের নিচে থেকেও মোবাইলের বুঁদ হয়ে থাকছেন, যা সামাজিক ও পারিবারিক বন্ধনকে শিথিল করে দিচ্ছে। মনোবিজ্ঞানীরা বলছেন, স্মার্টফোনের আসক্তি এখন মাদকাসক্তির মতোই আচরণগত সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। যদি স্মার্টফোন ব্যবহারের কারণে কারো স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন হয়, তবে সেটিকে মানসিক রোগ হিসেবে গণ্য করা হয়। আপনার প্রশ্নটা এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যাধির মতো তৈরি হয়ে গেছে, মোবাইল আসক্তি, যেটা শুধু শিশুদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও একই রকম অবস্থা হয়ে উঠেছে। এভাবে আসক্তিটাকে দুই ভাগে ভাগ করা যায়। আপনি এজ লিমিট ভাগ করলে শিশুদের ক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, বড়দের ক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। শিশুদের ক্ষেত্রে আমরা বলি, প্রথমত আমরা শিশুরা একটা হাঁটা শেখার পরে, ঘোরা শেখার পরে, কথা বলা শেখার পরে তাদের বাবা মা মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে, যার মোবাইল দেখে খাচ্ছে, মোবাইল দেখে ঘুমাইতে যাচ্ছে, এমনি পটি করার সময় সে মোবাইল দেখতে যাচ্ছে। যার কারণে যে সমস্যাটা হচ্ছে, ওর মধ্যে একটা যেটা বলে ফুড হ্যাবিট, সে ফুড হ্যাবিটের মধ্যে মোবাইল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ডেফিকেশন রিফ্লেক্সের জন্য যে পায়খানা করা যাবে যখন করবে, সেটাও মোবাইল দেখে করতেছে। এই আসক্তির কারণে ওর জীবনচক্রই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং মোবাইলে যে কন্টেন্ট দেখতেছে, হয়তো বা কার্টুন দেখে খাচ্ছে কিংবা কোনো একটা মোবাইলে অন্য কোনো কন্টেন্ট দেখে সে যে কোনো কার্যক্রম করতেছে, যেটা তার শরীরের এবং ব্রেনের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। আমরা জানি যে ছোট বয়সে মোবাইল দেখা শুরু করলে একটি মোবাইল থেকে আল্ট্রাভায়োলেট রে আমাদের চোখে একটি প্রতিক্রিয়া তৈরি করে, যার কারণে খুব কম বয়সের থেকে শিশুদের দৃষ্টি ক্ষমতা সেটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং পরবর্তীতে অনেক কম বয়সে তারা চশমা ব্যবহার করতে হচ্ছে। আর বড়দের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা হলো যে মোবাইল আমাদেরকে সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা একসাথে বসে আছি সবাই বন্ধুবান্ধব, কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি সে মোবাইল ব্যবহার করছি, কেউ কারোর সাথে কথা বলছি না। আমরা যে কারণে একসাথে আমরা বসলাম, যে কারণে আমরা একসাথে আড্ডা দিলাম, সেই সমস্যাটা এটা সমস্যা মিট আপ করার জন্য যে আমরা সেখানে বসছি, কিন্তু আমরা কারোর সাথে কথা না বলে আমি মোবাইলের ভিতরে আসক্তি হয়ে যাচ্ছি। যার কারণে যে সমস্যা হচ্ছে, আমাদের মধ্যে যে সোশ্যাল কমিউনিকেশন, আমাদের মধ্যে যে হৃদ্রতা, বন্ধুত্বতা, সেটা অনেকটুকুই হ্রাস পাচ্ছে। মোবাইল তো আমাদের নিত্য জীবনে প্রয়োজন, এটা তো এছাড়া আমরা ডে টু বাই ডে আমরা অ্যাক্টিভিটি করতে পারবো না। কিন্তু আমাদের প্রতিকার কি? আমরা বাবা মাদের যে সচেতন হতে হবে। একটা বাচ্চাকে জন্মের পরবর্তীতে সে যখন বোঝা শিখবে কিংবা সে খাওয়া শিখবে, হাঁটা শিখবে, তখন সাথে সাথে আমরা একটা ডিভাইস হাতে ধরিয়ে দিচ্ছি। এই ছোটোবেলা থেকে এতে বিরত থাকতে হবে। আমরা আগে বাবা মারা কবিতা বলতো, ছড়া শেখাতো, গান বলে ঘুম পাড়াতো। এখন একটা বাচ্চা ঘুমাচ্ছে না, আপনি ইউটিউব চালিয়ে দিচ্ছেন বা ট্যাব ধরিয়ে দিচ্ছেন। এই অভ্যাসটাকে প্রথম থেকেই বাচ্চাকাল থেকে বাবা মাদের কালচারই পরিবর্তন করতে হবে এবং এটা যাতে সামাজিকভাবে সবাই এই জিনিসটাকে শিক্ষা গ্রহণ করে যে না,
আমরা আমার বাচ্চাকে এইভাবে গ্রো আপ করবো, এইভাবে কাউন্সিলিং করব, নট অনলি ফোন, ট্যাব, কার্টুন, ভালগার ছবি, ভায়োলেন্স, এগুলো দেখে তাদের ব্রেনে যদি অন্য কোনো প্রতিক্রিয়া তৈরি না হয়, এটা তো সামাজিক যুদ্ধ তৈরি করতে হবে এই ব্যাধির বিরুদ্ধে। এই ডিজিটাল ড্রাগ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন, যেমন দিনে কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন তার একটি নির্দিষ্ট সীমা ঠিক করা, শিশুদের স্মার্টফোনের পরিবর্তে মাঠে খেলাধুলা, ছবি আঁকা বা বই পড়ার প্রতি আকৃষ্ট করতে হবে, খাবার টেবিলে বা আড্ডায় সবার ফোন দূরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে, সোশ্যাল মিডিয়া বা গেমের মতো আসক্তি তৈরি করা অ্যাপগুলো ফোন থেকে সরিয়ে ফেলতে হবে। প্রযুক্তি আমাদের প্রয়োজন, কিন্তু সেটি যেন নেশায় পরিণত না হয়। আগামী প্রজন্মকে একটি সুস্থ ও ভবিষ্যৎ উপহার দিতেই পারিবারিক সচেতনতা এবং ব্যক্তিগত নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।